আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, আজ আমি আপনাদেরকে কাঁচা আম দিয়ে টক ঝাল মিষ্টি আমের আচার তৈরি করে দেখাবো। কাঁচা আম ফুরিয়ে যাওয়ার আগেই বানিয়ে নিন এই আচারটি, না হলে কিন্তু পরে আফসোস করবেন। তেল ছাড়া এই আচারটি তৈরি করে আপনারা সারা বছর সংরক্ষণ করে রাখতে পারবেন। চলুন বন্ধুরা, এবার কিভাবে আচারটি তৈরি করব আপনাদেরকে দেখাই। এখানে আমি 2 কেজি পরিমাণ আম নিয়েছি। আমটাকে ভালো করে ধুয়ে একটি পিলারের সাহায্যে ভালো করে ছোলাগুলো ছিলিয়ে নিলাম। এক এক করে আমগুলো ছিলানো হয়ে গেছে। এবারে আমগুলোকে টুকরা করে কেটে নিলাম। এবারে লবণ পানি দিয়ে কিছুক্ষণ আমগুলো ভিজিয়ে নিলাম। তারপর ভালো করে পরিষ্কার পানি দিয়ে আমগুলো ধুয়ে নিলাম। এবারে আচারের জন্য মশলা তৈরি করব। নিয়ে নিলাম 3টি শুকনো মরিচ, 1 চামচ পরিমাণ জিরা, 1 চামচ পরিমাণ ধনিয়া এবং 2.5 চামচ পরিমাণ পাঁচফোড়ন। এবারে সমগ্র মশলাগুলো ভালো করে ভেজে নিব। মশলাগুলো থেকে ঘ্রাণ বেরিয়েছে, এবার চুলাটা বন্ধ করে নিব। এবারে মশলাগুলো পাটায় আমি বেটে নিব। আমি শিলপাটায় বেটে নিয়েছি, আপনারা চাইলে ব্লেন্ডারও ব্লেন্ড করে নিতে পারেন। এবার চুলায় কড়াই বসিয়ে দিলাম এবং দিয়ে দিলাম সরিষার তেল। দিয়ে দিলাম 2টো শুকনো মরিচ। মরিচ দুটো ভালো করে ভেজে নিলাম। তারপর দিয়ে দিলাম লবণটা দিয়ে দিলাম কেটে রাখা আমগুলো দিয়ে ভালো করে একটি মিশিয়ে নিলাম তেলের সাথে। এবারে আমগুলো কিছুক্ষণ কষিয়ে নিব। কষানো হয়ে গেছে, এবার দিয়ে দিব 1/2 চামচ পরিমাণ মরিচের গুঁড়া এবং 1/2 চামচ পরিমাণ হলুদের গুঁড়া। মরিচ এবং হলুদের গুঁড়া দিয়ে আমগুলো আবার কিছুক্ষণ কষিয়ে নিব। ভালো করে কিছুক্ষণ কষিয়ে নিলাম। এবার ঢাকা দিয়ে আমগুলো সেদ্ধর জন্য ঢেকে দিলাম। 5 মিনিটের মতো ঢাকা দিয়ে ঢেকে রেখেছি। এবার আমগুলো অনেকটা সেদ্ধ হয়ে গেছে। আমগুলোর যেহেতু বিচি নরম ছিল, অল্প সময়ের মধ্যে আমগুলো সেদ্ধ হয়ে গেছে। এবার দিয়ে দিলাম চিনিটা আপনারা এক এক করে দিবেন, একবারে দিবেন না। চিনিটা দিয়ে আমগুলোর সাথে ভালো করে চিনিটা মিশিয়ে নিলাম। এবারে আমগুলো আবার কিছুক্ষণ কষিয়ে নিলাম। চিনিটাও আমের সাথে মিশে গিয়েছে। এবার দিয়ে দিলাম মশলা। আমি যতটুকু মশলা নিয়েছিলাম সবটুকু মশলাই দিয়ে দিলাম। মশলাটা দিয়ে ভালো করে আমের সাথে মিশিয়ে নিলাম, ভালো করে জাল করে নিলাম। এবারে আচারটি টেস্ট করে দেখব সব কিছু পারফেক্ট আছে কিনা। লবণ, মিষ্টি, ঝাল এটা আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে দিবেন। পারফেক্ট হয়েছে আমার আচারটি। 2 কেজি আমে আমার 1.25 কেজির মতো চিনি লাগছে। চিনি, ঝাল, লবণ এটা আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে দিবেন। আপনারা যখন আচারটি তৈরি করবেন একবারে কখনো তৈরি করবেন না। রাতে আচারটি তৈরি করবেন এবং সকালে আচারটি আবার একটু জাল করে নেবেন। এবারে দিয়ে দিলাম ভিনেগার। 1/2 কাপ পরিমাণ ভিনেগার দিয়ে দিলাম। আচারে ভিনেগার দিলে আচার ভালো থাকে। ভিনেগার দিলে আচারটি আপনি 1 বছর পর্যন্ত সংগ্রহ করে রাখতে পারবেন। আপনাদেরকে যে টিপসটি বলছি আমি, আচারটি রাত্রে তৈরি করলে টক, মিষ্টি, ঝাল এটি আচারের সাথে ভালো করে মিশে যায়। আপনি আচারটি সকালে টেস্ট করে আবার পরিমাণ মতো সব কিছু দিয়ে ভালো করে জাল করে নেবেন। বন্ধুরা, আমিও এটাই করেছি। বন্ধুরা, আমার আচারটি একদমই পারফেক্টভাবে তৈরি হয়েছে। আমার সাথে এতক্ষণ থাকার জন্য ধন্যবাদ, আমার ভিডিওটি মনোযোগ দিয়ে দেখার জন্যে। আপনাদের যদি আচারটি ভালো লাগে অবশ্যই ট্রাই করবেন এবং আমার পাশে থাকবেন।